যোগ্য দাদা এসে মাসির বাড়ি ঘুরে চলেও গেছেন, আর আমার এতদিন পর সময় হয়েছে রথের দিনের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করার। আমাদের টোটো বাবুর কিন্তু এটা প্রথম রথ, তাই আগের বার আমি একটা রথ সাজিয়েছিলাম আর এবার বসেছি দুটো রথ সাজাতে। এর মধ্যেই বাড়িতে আগমন হয়েছে পুচকে পাচকার, আর ওদের সামনে রথ সাজানো তো ইম্পসিবল, তাই রথ নিয়ে চলে গেছিলাম অন্য ঘরে। তো ফাইনালি রথ সাজানো আমাদের কমপ্লিট। তবে সেদিনকের ওয়েদারটা এত বাজে ছিল, কিছুক্ষণ পরপরই বৃষ্টি নামছিল জানো তো, তাই জন্য ভাবছিলাম কি করে বাচ্চাগুলোকে নিয়ে বেরোবো। তো যাই হোক, ফাইনালি বৃষ্টি কমেও গেছিলো আর বাচ্চাগুলোকে নিয়ে আমরা সবাই মিলে বেরিয়েও পড়েছিলাম। তবে এই দেখো আমাদের মস্তানকে কিছুতেই রথের দড়ি ধরবে না, হাত থেকে খুলে একা একা হেঁটে চলেছে। আর সারা রাস্তা তো রথ টানলই না, একা একা হাঁটবে, তাও আবার কি কারোর হাত ধরবে না। তবে আমিও কিন্তু হাল ছাড়িনি, রথের দড়ি হাতের মধ্যে ধরিয়ে ওকে টানিয়েওছি। বাকি গল্প হবে পরের পার্টে, দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।